এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পঞ্চম দিন চলমান, তবে এখনও নতুন করে ভারী হচ্ছে মৃত্যুর সংখ্যা। আজ সর্বশেষ তথ্য অনুযায়ী দুপুর 1টার দিকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন শিশু মাকিন। 13 বছর বয়সী শিশু মাকিন মাইলস্টোন স্কুলের ক্লাস 7-এর শিক্ষার্থী ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন প্রায় 70% শ্বাসনালী তার পুড়ে গিয়েছিল। একটু আগে তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাকে গাজীপুর নিয়ে যাওয়া হচ্ছে। তার আগে সকালবেলা শিশু আয়মান, যার বয়স কিনা 10 বছর ছিল, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং তার স্বজনরা বারবার বলছিলেন যে 4 দিন আগেও সে আসলে কথা বলতে পারছিল, কিন্তু গতকাল রাতে সে অসুস্থ হয়ে মারা যায়, তার অবস্থার অবনতি হয়। এই মোট ঘটনায় বার্ন ইনস্টিটিউট থেকে মোট 15 জনের মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জন এবং আহত হয়েছেন, মোট আহতের সংখ্যা বর্তমানে 51 জন। মাকিনের পরিবার আমাদেরকে জানিয়েছিলেন যে মাকিনকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং শিশু আয়মানকে আসলে সকালবেলায় তার লাশ হস্তান্তর করা হয়েছে। আয়মানের মরদেহ ফুলবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দুপুরবেলা যে সর্বশেষ তথ্যটি এসেছে, সেখান থেকে মোট 51 জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার সর্বশেষ তথ্যটা যদি জানাতে চাই, তাহলে আমরা জানি যে চীন থেকে এবং সিঙ্গাপুর থেকে বিশেষ চিকিৎসক দল আসার কথা এবং তারা কাজ করছেন। তবে চিকিৎসার সহায়তার জন্য রোগীদেরকে বাইরে পাঠানো দরকার কিনা এমন প্রশ্নে বলেছেন আপাতত তেমন কোনো তাদের পরিকল্পনা নেই। স্বাস্থ্য প্রশাসনের তদারকির বর্তমান অবস্থা যদি বলতে চাই, আজ সকালেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্যসেবার সচিব কিন্তু হসপিটালে এসেছিলেন। তিনি সকলদের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সাংবাদিকদের সাথে যে সমন্বয়, সেই সমন্বয় কিন্তু তারা করেছিলেন। এছাড়াও আজকে সকালবেলা বিমান বাহিনীর প্রধান কিন্তু নিহতদের পরিবার দেখে শ্রদ্ধা জানিয়ে তাদের কার্যক্রম সম্পন্ন করেছিলেন। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য।